নাও দেখা Hi there. Blessing you. কিছু বলো সাথে? এটা হচ্ছে আমি গিফট করছি। বাবা তুমি অনেক বড় হও, তোমার প্রতি হাজার এবং লাখ কোটি শুকরিয়া যেন আল্লাহ তাআলা তোমাকে সবসময় সুস্থ এবং ভালো রাখে। তোমার এই জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার যেন গভীর রাতে রুবায়েত ফাতেমা তনির তৃতীয় স্বামী সিদ্দিক কথাগুলা বলছিলেন সাদাত রহমানের একমাত্র ছেলে সারফরাজকে। সত্যি এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় যেন রীতিমতোই ভাইরাল। ভিউয়ার্স, আরও কি বলা হচ্ছে সারফরাজের জন্মদিন উপলক্ষে তাকে কি বলছে ভিডিও কলের মাধ্যমে সারফরাজকে রুবায়েত ফাতেমা তনির স্বামী সিদ্দিক। এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। রুবায়েত ফাতেমা তনি এবং কে সিদ্দিক তারা একে অপরের সাথে বিয়ে করার পর থেকে যেন তনি খুব ঘন ঘনই লন্ডনে গিয়ে তার স্বামীর সাথে সময় স্পেন্ড করে আসতো। কিন্তু গতকালকে সারফরাজ মানে সাদাত রহমানের একমাত্র ছেলে সারফরাজের জন্মদিন থাকায় তড়িঘড়ি করে গভীর রাতে 14 ঘন্টার জার্নি করে বাসায় চলে আসে। বাসা আসার পরে যেন গভীর রাতেই লাইভে আসে তনি। লাইভে এসে সারফরাজের জন্মদিন উপলক্ষে সারফরাজকে বেশ কয়েকটি সারপ্রাইজও দিয়েছে রীতিমতোই। এর মধ্যে সেই লাইভেই সিদ্দিক সারফরাজকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিডিও কল দেয়। সেই ভিডিও কলে সারফরাজকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় এবং কি সারফরাজকে অনেক বেশি দোয়া করে। শুধু তাই নয়, সেই সময় সারফরাজকে এমনভাবে কথা বলতেছিল রুবায়েত ফাতেমা তনির স্বামী, তার কথা থেকে বোঝাই যাচ্ছিল যে অন্যের ছেলে হলেও সারফরাজ এবং কি সানমিকে অনেক বেশি ভালোবাসে সিদ্দিক। সিদ্দিকের ভাষ্য মতে সারফরাজ এবং কি সানমি অন্যের ছেলে হলেও সে আমারই সন্তান, আমি তাদের সন্তানের মতোই ভালোবাসবো। তাই তো সারফরাজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিডিও কলেই বলতেছিলেন যে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা বাবা, তুমি অনেক বড় হও এবং কি তোমার প্রতি রইল আমার অনেক দোয়া এবং ভালোবাসা। এদিকে হতভাগা সারফরাজ বাবাকে ছাড়া যেন এই দ্বিতীয়বারের মতো জন্মদিন উদযাপন করলেন সারফরাজ। ছোট্ট একটা বাচ্চা, তার এই জন্মদিনে বাবা সাদাত রহমানকে না পেলে অনেক বেশি মন খারাপ থাকার পর তাকে ভালো ভালো খেলনা উপহার দিলে তখনই হাসি খুশিতে ভরে যায় মুহূর্তের মধ্যেই। ভিউয়ার্স, সাদাত রহমানের একমাত্র ছেলে সারফরাজ, তার জন্মদিন উপলক্ষে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।